আজকে আমরা শিখব ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। সমতলে এক্স ও ওয়াই অক্ষ ধরে স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটি স্থানাঙ্ক জানি তবে সেই স্থানাঙ্ক ব্যবহার করে আমরা খুব সহজে সেই পজিশনে বা অবস্থানে পৌঁছে যেতে পারি। মনে করি কোনো একটি পয়েন্ট এ, তার স্থানাঙ্ক দিয়েছে 2,3, তাহলে সে পয়েন্টে আমরা যেভাবে যাব এক্স অক্ষে 2 ঘর এবং ওয়াই অক্ষে 3 ঘর, অ্যাকচুয়ালি 3 একক গেলে আমরা সেই অবস্থানটাকে পেয়ে যাব। এভাবে সমতলের যে কোনো জায়গার স্থানাঙ্ক বের করা হয়। তবে পৃথিবীর উপরে কোনো একটি জায়গার যদি অবস্থান জানার প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে কাজটি করতে পারি না, কেননা পৃথিবী সমতল না, পৃথিবী একটি গোলক। সমতলে যেমন প্রতিটি বিন্দুর জন্য নির্দিষ্ট এক্স এবং ওয়াই স্থানাঙ্ক আছে, একইভাবে গোলকীয় পৃথিবীর উপর প্রতিটি পয়েন্টের জন্য একটি নির্দিষ্ট ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আছে। চিত্রটি আমাদের পৃথিবীর প্রায় গোলকীয় আকৃতি, উপরের দিকে উত্তর মেরু এবং নিচের দিকে দক্ষিণ মেরু, এবং এই ও পয়েন্টটি পৃথিবীর কেন্দ্র। ঠিক একদম মাঝ বরাবর সি ডি যে লাইনটি, তা ইকুয়েটর নামে পরিচিত। আমাদের কাল্পনিক সিডি অথবা এনএস লাইন কোনোটি সরলরৈখিক হবে না, এটি হবে বক্রতলের উপর সরলরেখা। একটি গোলীয় পৃষ্ঠের উপর এক পাশ থেকে অন্য পাশে সরলভাবে গেলে যা হয়। আমরা সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট এই পাশ দিয়ে ঘুরে যেতে পারছি, আবার পৃথিবীর উল্টা পাশে পিছন দিক দিয়েও আমরা সি থেকে ডি পয়েন্ট যেতে পারছি। একইভাবে এন থেকে এসে আসতে গেলে আমরা এই পাশ দিয়ে সামনে দিয়ে আসতে পারছি এবং পিছন দিয়েও আসতে পারছি। এই এন ও এস রেখাকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরছে। প্রতিটি গোলকের ভিতর আমরা অসংখ্য বৃত্ত কল্পনা করে নিতে পারি। সে বড় বৃত্তগুলো যেগুলোর ব্যাসার্ধ হবে পৃথিবীর ব্যাসার্ধের সমান, সেগুলোকে আমরা বলবো গ্রেটার সার্কেল। অন্য যত সার্কেল থাকবে তার সবগুলোর ব্যাসার্ধ হবে গ্রেটার সার্কেলের চেয়ে ছোট। এবারে আমরা ইকুয়েটর বরাবর একটি গ্রেটার সার্কেল কল্পনা করব এবং তার সমান্তরালে আরেকটি স্মল সার্কেল কল্পনা করব। এখানে দুটি বৃত্তের কেন্দ্রই এনওএস রেখাকে ভেদ করে যাচ্ছে। এখানে দুটি বৃত্তের কেন্দ্রে এনওএস রেখাকে ছেদ করছে। এবারে আমরা এই স্মল সার্কেলের উপর যে কোনো একটি বিন্দু এ নেই, যাকে কেন্দ্র ও এর সাথে যুক্ত করি। এই এ ও রেখার ব্যাসার্ধ হবে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান। এই এ ও রেখাটি এই বড় বৃত্ত যে সমতল আছে সেই সমতলের সাথে একটি কোণ গঠন করেছে, সেই কোণের নাম দিলাম থিটা। এই স্মল সার্কেলটি যদি এখানে না হয়ে আরও উপরে হতো তখন এই থিটা আগের থিটার চেয়ে আরও বড় হতো, এবং এটা যদি আরও নিচে হতো থিটা অনেক কম হতো। থিটার মান 0 যখন এই স্মল সার্কেলটি একদম গ্রেটার সার্কেলের সমান হয়ে যাচ্ছে, এবং যত উপরের দিকে স্মল সার্কেলটি যাবে থিটার মান তত বাড়তে থাকবে, এবং এই থিটার সর্বোচ্চ মান হবে 90 ডিগ্রি যখন স্মল সার্কেলটা একদম উত্তর মেরুতে অবস্থান করবে। থিটা আমাদের জানাচ্ছে যে স্মল সার্কেলটি ইকুয়েটর থেকে কত দূরে আছে। উপরের দিকে গেলে আমরা পজিটিভ নেব, পজিটিভ থিটা, এবং নিচের দিকে গেলে আমরা একইভাবে নেগেটিভ থিটা নেব। এই থিটাকেই ল্যাটিটিউড নামে দেখা হয়, যেটা নির্দেশ করে যে কোনো বস্তু বা অবস্থান ইকুয়েটর থেকে কৌণিকভাবে কতটা উপরে এবং নিচের দিকে আছে। থিটার মান ইকুয়েটরে 0, এবং যত উপরের দিকে যাব উত্তরের দিকে তত বাড়তে বাড়তে 90 ডিগ্রির সমান হবে, এবং নিচের দিকে যাব থিটার মান সর্বোচ্চ হবে -90। যখন আমরা থিটা বা ল্যাটিটিউড জানছি তখন আমরা একটি স্মলার সার্কেল পাচ্ছি। বুঝতে পারা যাচ্ছে না যে এই স্মলার সার্কেলের উপর ঠিক কোন বিন্দুতে আমার অবস্থান। এই স্মলার সার্কেলের উপর যে কোনো বিন্দুতেই তো আমার অবস্থান হতে পারে। এই সমস্যা সলভ করার জন্য আরেকটি স্থানাঙ্ক লাগবে যার নাম হলো লঙ্গিটিউড। ইকুয়েটর তলের সাথে 90 ডিগ্রি কোণে আমরা অসংখ্য গ্রেটার সার্কেল আঁকতে পারি। ইকুয়েটরের সমান্তরাল কোনো স্মলার সার্কেলের তলের সাথে লম্বভাবে গ্রেটার সার্কেল আঁকলেও একই ঘটনা হতো। তা আমরা এখানে যে কোনো একটি গ্রেটার সার্কেল খেয়াল করি, যে এই লাল গ্রেটার সার্কেলটি এই সামনে এই পাশ দিয়ে গেছে এবং পিছনে এটা কিন্তু অন্য পাশ, পিছন পাশ দিয়ে এভাবে ঘুরে আবার উত্তর মেরুতে ব্যাক করেছে। একইভাবে সবুজটি এইভাবে যে পিছন পাশ দিয়ে এভাবে ব্যাক করেছে। এবারে আমরা যা করব গ্রেটার সার্কেল না নিয়ে গ্রেটার হাফ সার্কেল নিব।
এখানে আমাদের হাফ সার্কেলগুলো যদি আমরা যে কোনো একটা বিন্দু থেকে নেওয়া শুরু করি, যে এই বরাবর যাচ্ছে, কিছু দূরে এই বরাবর যাচ্ছে, এভাবে অনেকগুলো হাফ সার্কেল পাওয়া যায়, যা আমরা এখান থেকে শুরু করে যদি পিছনে যাই অনেকগুলো হাফ সার্কেল পাবো। আবার এখান থেকে এভাবে যদি যেতে থাকি তাহলে অনেকগুলো হাফ সার্কেল পাবো। এই অবস্থায় আমাদের একটি মূল হাফ সার্কেল ধরে নেওয়া লাগবে। মনে করি আমাদের মূল হাফ সার্কেল, যার সাথে অন্য যে কোনো হাফ সার্কেলের তুলনা করব, সেই হাফ সার্কেলটি হলো এই হাফ সার্কেলটি। এবং আমরা অন্য যে কোনো একটি হাফ সার্কেল নিই এবং মাঝখানে ইকুয়েটর। তাহলে এই হাফ সার্কেল থেকে এই হাফ সার্কেলের কৌণিক দূরত্ব এই কোণটা, আমরা যখন এই কোণটা বাড়াতে থাকবো হাফ সার্কেলটা ঘুরতে ঘুরতে একদম পিছনে চলে আসবে এবং কোণটি কমাতে কমাতে যখন 0 করব এই হাফ সার্কেলটা ঠিক এই হাফ সার্কেলের উপরে থাকবে। আমরা যখন হাফ সার্কেলটিকে এই পাশে ঘুরাবো তখন চিন্তা করব এই কোণটা পজিটিভ, এবং যখন উল্টো দিকে ঘুরাবো তখন আমরা চিন্তা করব কোণটা নেগেটিভ। এভাবে হাফ সার্কেলটা ঘুরতে ঘুরতে যখন প্লাস 180 ডিগ্রি হয়ে যাবে তখন সর্বোচ্চ পিছনে চলে যাবে, এবং ঘুরতে ঘুরতে যখন এই পাশ থেকে মাইনাস 180 হয়ে যাবে তখন একদম সর্বোচ্চ পিছনে হয়ে যাবে। এখানে উল্লেখযোগ্য বিষয় যে প্লাস 180 ডিগ্রি এবং মাইনাস 180 ডিগ্রি যখন এই কোণটা হবে তখন আসলে দুটো একই অবস্থান নির্দেশ করছে, একই হাফ সার্কেল নির্দেশ করছে। এখানে আমরা যে কোণটা পাচ্ছি তাই হলো আমাদের লঙ্গিটিউড। লঙ্গিটিউড থেকে আমরা একটি হাফ সার্কেল পাচ্ছি। এই হাফ সার্কেলটির লঙ্গিটিউড নির্দেশ করছে এটি মূল ধরে নেওয়া হাফ সার্কেল, তা থেকে কত কৌণিক দূরত্বে আছে। ল্যাটিটিউড আমাদের ইকুয়েটরের সমান্তরালে একটি স্মলার সার্কেল দিচ্ছে এবং লঙ্গিটিউড আমাদের একটি হাফ সার্কেল দিচ্ছে। এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যে বিন্দুতে ছেদ করে সেটি আমাদের নির্দিষ্ট একটি অবস্থান। এর আগের চিত্রে যেটিকে আমরা মূল হাফ সার্কেল ধরে নিয়েছিলাম, যেখানকার লঙ্গিটিউড 0, সেটিকে প্রাইম মেরিডিয়ান বলা হয়, সেটি ইংল্যান্ডের উপর দিয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়।